ওকে, তো আমাদের হচ্ছে মেশ অ্যানালাইসিস নিয়ে পড়ার কথা। তো প্রথমে আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথ প্রবলেমে চলে যাব। প্রবলেমগুলো সলভ করতে করতে আসলে আমরা বুঝবো যে মেশ অ্যানালাইসিস জিনিসটা কি, এটা দিয়ে কি কি করা যায়, এইসব আমরা হচ্ছে দেখবো। ওকে, তো জাস্ট ম্যাথ শুরু করার আগে আমরা ইন ডিটেলস হচ্ছে কয়েকটা স্টেপ সম্পর্কে একটু জেনে নেব যে এই স্টেপ ওয়াইজ আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, তো আমরা যদি ইন জেনারেল জানতে চাই যে কি কি স্টেপ, তো স্টেপ হচ্ছে মেইনলি তিনটা। 1 3 4। সেকেন্ড স্টেপটা আসলে ম্যান্ডেটরি স্টেপ না, এটা আমরা একটা প্রবলেম করতে করতেই বুঝবো। যে প্রথমে আমাদের যেটা করতে হবে যে কোন একটা সার্কিটে আইডেন্টিফাই দা মেশেস এন্ড অ্যাসাইন হচ্ছে মেশ ভেরিয়েবলস। আচ্ছা, দ্যাট মিনস আমরা সবার আগে ফাইন্ড করব যে আমাদের হচ্ছে কতগুলো মেশ আছে, কয়টা কোথায় কোথায় মেশগুলো আছে। তো মেশ গুলাতে আমরা মেশ ভেরিয়েবল অ্যাসাইন করব। আমরা দেখবো এখন যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মেশের জন্য একটা কারেন্ট ধরে নিব। ওকে, নাম্বার টু যেটা, সেটা আসলে আমরা পরে আসতেছি। আমরা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার টু আমরা এটা মনে রাখবো যে আমরা হচ্ছে যে প্রত্যেকটা মেশের জন্য বেসিক্যালি যে স্টেপ টু তে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেশের জন্য আমরা হচ্ছে মেশ ইকুয়েশন লিখবো। মেশ ইকুয়েশন মানে যে আমরা হচ্ছে প্রত্যেকটা মেশে কেভিএল অ্যাপ্লাই করবো, কার্শফস ভোল্টেজ ল। ঠিক আছে, তো কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, কিছু ইকুয়েশনস পাবো। দেন আমরা সেই ইকুয়েশন গুলো হচ্ছে সলভ করব। ঠিক আছে, সেই ইকুয়েশন গুলো সলভ করলে তাহলে এই যে প্রথম স্টেপে যে আমরা মেশ, প্রত্যেকটা মেশের জন্য মেশ ভেরিয়েবল অ্যাসাইন করছিলাম, সেই মেশ ভেরিয়েবল গুলোর ভ্যালু পেয়ে যাবো। তো লাস্ট স্টেপ যদি এখানে এইভাবে মেনশন করা নাই, বাট আমাদের তো আসলে মেশ কারেন্ট হয়তো ওইভাবে, মানে আমরা যেটা অ্যাসাইন করতেছিলাম মেশ ভেরিয়েবল হিসেবে মেশ কারেন্ট, সেটা হয়তো বের করতে বলবে না। মেশ কারেন্ট ইউজ করে আমাদের সার্কিটের কোনো একটা আননোন হচ্ছে সলভ করতে হবে। তো এটা হচ্ছে ইন জেনারেল। তো আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হবে যত আমরা প্রবলেম সলভ করতে যাব তখন। তো যেমন আমাদেরকে এখানে বের করতে বলছে ইউজ মেশ অ্যানালাইসিস, ডিটারমাইন ভি নট। ঠিক আছে, আচ্ছা, আর বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট সাপ্লাইড বাই দ্য ডিপেন্ডেন্ট সোর্স, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ইট, ইজ ইট অ্যাবসর্বিং অর সাপ্লাই। আচ্ছা, তো আমরা প্রথম স্টেপটা, যে প্রথম স্টেপটা আমাদের কি ছিল, যে মেশ ফাইন্ড আউট করা, তাই না? আচ্ছা, তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা এখানে কয়টা মেশ, আপনারা আশা করি সবাই বলতে পারবেন যে এখানে তিনটা মেশ আছে। কিভাবে? অনেকগুলো ওয়েতে চিন্তা করা যায়। যেমন আপনারা চিন্তা করতে পারেন যে এখানে তিনটা এরকম পাথ পসিবল যার ভিতরে আর কোনো পাথ পসিবল না, যেমন এইটা একটা পাথ, এরকম একটা পাথ, লুপ আর কি। তো এইটা আরেকটা লুপ যার ভিতরে অন্য কোনো লুপ পসিবল না। এইটা হচ্ছে আরেকটা লুপ যার ভিতরে আর কোনো লুপ পসিবল না। এরকম তিনটাই আছে, তাই না? তো এই তিনটা হচ্ছে আমার তিনটা মেশ। অথবা আপনাদের হচ্ছে আরেকটা টেকনিক বলছিলাম যে আপনার সার্কিটে যদি বিভিন্ন বক্স শেপ হচ্ছে ফাইন্ড আউট করতে চান, এখানে এরকম তিনটা বক্স আছে যার ভিতরে আর কোনো বক্স থাকা পসিবল না। ঠিক আছে, তো এই তাহলে আমাদের হচ্ছে তিনটা মেশ। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস, দুইটা মেশের মাঝে কমন এলিমেন্ট থাকতে পারে। যেমন এই প্রথম আর সেকেন্ড মেশের মধ্যে এখানে একটা রেজিস্টার আছে, এই দুইটার মাঝে একটা কি আছে, একটা সোর্স আছে। ঠিক আছে, তো এরকম আমরা তাহলে বুঝলাম যে এখানে হচ্ছে তিনটা মেশ আছে। তো এরপর আমরা কি করব, আমাদের স্টেপ ছিল যে প্রত্যেকটা মেশের জন্য আমরা মেশ ভেরিয়েবল অ্যাসাইন করব। এখানে আমরা যে মেশ ভেরিয়েবলটা অ্যাসাইন করব সেটা হচ্ছে মেশ কারেন্ট। তো এটার কোনো ফিক্সড হচ্ছে রুলস নাই, বাট আমরা হচ্ছে একটা ইউজুয়ালি ইন জেনারেল একটা কাজ করা হয় যেখানে তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট ধরে নেওয়া হয়। ঠিক আছে, ধরেন, এবং কারেন্ট গুলো হচ্ছে ক্লকওয়াইজ। I1 ধরেন নাম দিলাম ফার্স্ট মেশে কারেন্ট, সেকেন্ড মেশে কারেন্টের নাম দিলাম ধরেন হচ্ছে I2, থার্ড মেশে কারেন্টের নাম দিলাম ধরেন হচ্ছে I3। তো এই হচ্ছে আমার তিনটা মেশের তিনটা কারেন্ট হচ্ছে আমি ধরে নিলাম। ঠিক আছে, তো দেখেন আমি সবগুলা কারেন্টই কি ধরছি, ক্লকওয়াইজ ধরছি। তো এটা হচ্ছে ইউজুয়ালি এটাই করা হয়। আশা করি আপনারা এটা করবেন, বাট কেউ যদি উল্টা ধরেন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাও কোনো সমস্যা নেই, সেটাও ধরা যাবে। এবার আমরা কারেন্ট গুলো হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট ধরবো। তো এই হচ্ছে গেল আমাদের ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপটা ছিল যে আমরা প্রত্যেকটা এই যে মেশ, প্রত্যেকটা মেশে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন লিখবো। ঠিক আছে, তো তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি, আহ, হ্যাঁ, এই যে এখানে যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে বলা আছে যে আপনি চাইলে কারেন্ট গুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারেন। তো আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটু আসি, আমরা দেখি যে আমাদের এই যে এখানে একটা কারেন্ট সোর্স আছে 16 এম্পিয়ার। ঠিক আছে, তো এই 16 এম্পিয়ার কারেন্টটা যদি আমরা দেখি, এটা কিন্তু অনলি মেশ ওয়ানের অংশ, তাই না?
তো মানে এটা যেই ওয়্যারের মধ্যে দিয়ে কানেক্টেড বা যেভাবে কানেক্টেড এটা শুধুমাত্র মেশ ওয়ান এর অংশ, তাই না? আচ্ছা, আর আবার মেশ ওয়ান এর কারেন্ট আমি কত ধরে নিছিলাম? মেশ ওয়ান এর কারেন্ট আমি ধরে নিছিলাম হচ্ছে I1। আর আরেকটু যদি নোটিস করেন, এই 16 আর I1 এই দুইটা ডিরেকশন কিন্তু এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, 16 আর I1 এই দুইটা ডিরেকশন হচ্ছে সেম। যেমন দেখেন, এই যে এখানে আমাদের I1 এর ডিরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড। আর এই ক্লকওয়াইজ ডিরেকশনটা যদি ফলো করেন এইভাবে এইভাবে এইভাবে, একই দিক বোঝাচ্ছে কিন্তু দুইটা। সো 16 এম্পিয়ার শুধুমাত্র মেশ ওয়ান এর অংশ, আর মেশ ওয়ান এর জন্য আমরা একটা কারেন্ট ধরে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে I1, এন্ড দুইটা ডিরেকশন সেম। সো আমরা লিখবো I1, আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি ধরেন কথার কথা আমি মেশ কারেন্ট গুলো হচ্ছে উল্টা ধরতাম, কারণ আমি মেশ কারেন্ট ধরি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো তাহলে আমি মেশ কারেন্টটা ধরে নিলাম হচ্ছে এরকম, I1টা এদিকে ধরে নিলাম। আচ্ছা, তাহলে আপনার চিন্তা করতে পারেন যে I1 আর 16 এর মধ্যে তাহলে আচ্ছা সরি, সেম দিকে ধরে ফেলছি। ধরেন আমি I1টা ধরলাম হচ্ছে এরকম, ব্লু কালারটা ফলো করেন। তাহলে দেখেন I1 এর ডিরেকশন কিন্তু এবার ডাউনওয়ার্ড, আর 16 এম্পিয়ার সোর্সটার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। সো যদি আমার মতো করে এটা ধরেন I1 ড্যাশ বললাম, যে এখন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ধরতেন, তাহলে I1 ড্যাশ হইতে হচ্ছে -16। ঠিক আছে, মানে ডিরেকশন মিললে প্লাস, না মিললে মাইনাস। আর ইকুয়াল কেন? ইকুয়াল কারণ হচ্ছে এরা 16 এম্পিয়ারটা হচ্ছে অনলি মেশ ওয়ান এর পার্ট, এন্ড সেই মেশ ওয়ান এর কারেন্টটা আমি ধরে নিচ্ছিলাম হচ্ছে I1 বা I1 প্রাইম। ঠিক আছে। ও তাহলে কোনো একটা মেশে যদি এরকম দেখেন, কোন একটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে, তাহলে কিন্তু আমাদের কাজটা আরো ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, যে কারণ আমরা দেখেন দিন শেষে কি করব, এই যে তিনটা মেশের জন্য যে তিনটা কারেন্ট ধরেছে আমরা ওই তিনটা কারেন্টের ভ্যালু আগে বের করার ট্রাই করবো। ঠিক আছে। তো তাহলে আমরা তার মধ্যে একটা কারেন্ট পেয়ে গেলাম, I1 ইকুয়াল টু 16। তো যেই কারেন্টটা পেয়ে গেলাম ওই মেশের মধ্যে আমাদের আর কেভিএল অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ঠিক আছে। তো এবার তাহলে আমাদের আরো দুইটা মেশ আছে, তো সেই দুইটা মেশে আমরা কি করব, কেভিএল হচ্ছে অ্যাপ্লাই করার ট্রাই করবো। ওকে, তো চলেন আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করবো। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই করাটা যদি আপনাদের মনে থাকে, আমরা কি করতাম, কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করতাম। ঠিক আছে, কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতাম, আর মাঝে কি করতাম, সামেশন অফ ভি ইকুয়াল টু জিরো লিখতাম। ঠিক আছে। তো এটা কি ছিল, যে আমরা যদি দুই ভাবে আমরা বলছিলাম, ধরেন আমাদের যদি কোনো একটা ভোল্টেজ সোর্স থাকে, ঠিক আছে, ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ভোল্টেজ সোর্সের যদি আমরা পজিটিভটা সামনে আসতো আগে, তাহলে আমরা ওই ভোল্টেজ সোর্সের যে ভ্যালু সেটা লিখতাম ধরেন প্লাস অত। ঠিক আছে, আর যদি ভোল্টেজ সোর্সের নেগেটিভটা সামনে আসতো তাহলে আমরা লিখতাম হচ্ছে মাইনাস এত। ওকে। আচ্ছা, আর যদি মনে করেন যে একটা রেজিস্টর থাকতো, রেজিস্টারের জন্য আমরা কি করতাম, তো রেজিস্টারের জন্য আমরা অনেকগুলো প্রসিডিউর শিখছি। লাস্ট দিন একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে রেজিস্টরের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, ধরেন এটা একটা রেজিস্টর, রেজিস্টরের মধ্যে দিয়ে এইদিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে। তো আমি যদি এরকম হয়, ধরেন আমার পাথটা হয় এরকম, আর একটু মার্ক করে দিই, ধরেন এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো ধরেন আমি যদি এ থেকে বি তে যাই রেজিস্টরে, তাহলে দেখেন তো আমি কি কারেন্টের ডিরেকশনে গেলাম না? তো কারেন্টের ডিরেকশনে যদি যাই তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস, এবং ওর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা কত, I R। ঠিক আছে। আর যদি আমি বি থেকে এতে যাই, দ্যাট মিনস আমি কি কারেন্ট অপোজিট ডিরেকশনে ক্রস করছি না? তো কারেন্ট অপোজিট ডিরেকশনে গেলে আমরা নিব হচ্ছে কত, মাইনাস I R। ঠিক আছে। তো এটা তাহলে আমরা এখন থেকে মনে রাখবো, যে আমরা যদি কারেন্টের ডিরেকশনে কোনো একটা রেজিস্টরকে ক্রস করি তাহলে আমরা নিব হচ্ছে প্লাস I R, আর কারেন্ট অপোজিটে যদি ক্রস করি তাহলে নিব হচ্ছে -I R। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা অনেক সময় যেটা কনফিউজ হয়ে যান সেটা হচ্ছে যে আপনারা এখন বলতে পারেন যে স্যার আমরা যদি এই দিকে হচ্ছে যাওয়া স্টার্ট করি তাহলে তো আমাদের এই যে ভিনর এই যে মাইনাসটা সামনে আসতেছে। আচ্ছা দেখেন তো, এই যে মাইনাস প্লাস এটা কার পোলারিটি? এই মাইনাস প্লাসটা হচ্ছে ভি নট, এই যে এই দুই টার্মিনাল ভোল্টেজ ডিপেন্ড করা ভি নট, সেটার পোলারিটি দেওয়া আছে। বাট আমরা কিন্তু আপাতত ভি নট নিয়ে কাজ করতেছি না, আমরা আপাতত কারেন্ট বের করবো, ইকুয়েশন গুলো আমরা কারেন্টের থ্রুতে লিখবো। তো এই জিনিসটাকে ভি নট এর প্লাস মাইনাস এটাকে আপাতত ভুলে যাবেন। ঠিক আছে, মানে যখন ইনিশিয়ালি আমরা এই যে কারেন্ট দিয়ে বের করছি, কারেন্ট হিসাব করতে চাচ্ছি, তখন এই জিনিসটাকে টোটালি কি করবেন, ভুলে যাবেন। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের ভুলে যেতে হবে। আচ্ছা, তো এখন এখানে এসে একটা আবার সমস্যা হয়েছে। ধরেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করেছেন হয়তো, যে আমরা
এইখানে লুপটাও কি নিয়েছি দেখেন তো। আমি যে লুপটা ডিফাইন করেছি যে আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসবো। ওকে, তো লুপটা কিভাবে না হলো দেখেন তো, লুপটাও হচ্ছে ক্লকওয়াইজ লুপ না হলো, ঠিক আছে। তো এইটার একটা বেনিফিট আছে, বেনিফিটটা কি? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা ক্লকওয়াইজ লুপ ইজ টেকেন জেনারেলি, কারেন্ট যদি আমরা হচ্ছে ক্লকওয়াইজ নেই তাহলে আমরা লুপটা হচ্ছে ক্লকওয়াইজ নিব। আচ্ছা, এটা রিজনটা হচ্ছে, এই রিজনটা আসলে যে আমরা মাত্র যে আর এর ক্ষেত্রে, রেজিস্টারের ক্ষেত্রে যে প্লাস মাইনাস শিখলাম তার সাথে একটা রিলেশন আছে। দেখেন তো যে আমরা কি বললাম, যে আমরা যদি কোনো একটা রেজিস্টরকে আমরা কারেন্টের ডিরেকশনে ক্রস করি তাহলে কি হয়, প্লাস আইআর। আর কারেন্টের অপোজিট ডিরেকশনে ক্রস করলে হয় মাইনাস আর। দেখেন বি থেকে যদি আমি এতে যাই, বি থেকে এতে যাওয়া মানে কি, রেজিস্টার মধ্যে কারেন্ট যাচ্ছিল এদিকে, এ থেকে বি তে, আর আমার লুপ আমি যেই পাথে গিয়ে ইকুয়েশন লিখছি সেটা বি থেকে এতে, তার মানে কারেন্টের অপোজিট। কারেন্টের অপোজিটে গেলে আমরা কি দেবো, মাইনাস দিব। তো তাহলে দেখেন আমাদের সবসময় একটা প্লাস মাইনাস কি হবে এটা নিয়ে একটা চিন্তা করতে হচ্ছে রেজিস্টারের জন্য। তো কিন্তু আমরা যদি একটা কাজ করি যে আমাদের মেশ কারেন্ট যেটা ধরে নিয়েছি, আমাদের লুপটাও যদি একই ডিরেকশনে নেই তাহলে আমাদের সবসময় প্লাস হবে। কারণ কি, ওই যে দেখেন কারেন্ট যেদিকে আমি যদি সেই দিকেই যাই তাহলে কি হয়, অলওয়েজ আইআরটা প্লাস হয়। তো এই জন্য আমরা একটা জেনারেল কনভেনশন ফলো করি। সেই কনভেনশনটা কি, সেই কনভেনশনটা হচ্ছে কারেন্ট ক্লকওয়াইজ, আমি যেই লুপটা নিব সেই লুপটা হচ্ছে ক্লকওয়াইজ লুপ নেব। ওকে, আচ্ছা। তো এখন এইটাতে এসে আমরা একটা ভেজালে পড়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের এই যে 75 যেটা আছে, 75 ওহম, 75 ওহমটা হচ্ছে দুইটা মেশেরই অংশ। আপনি যদি খেয়াল করেন, 75টা হচ্ছে মেশ ওয়ান এর অংশ, আর এই যে আমার 75টা হচ্ছে আমার এই মেশ ওয়ান এর অংশ, আবার হচ্ছে মেশ টু এর অংশ, ঠিক আছে। তো তাহলে এখন ওর মধ্যে কোন কারেন্টটা ফ্লো করবে, তাই না? কারণ আমরা মেশ ওয়ান এর জন্য কারেন্ট ধরছে হচ্ছে আই ওয়ান, মেশ টু এর জন্য কারেন্ট ধরছে, মেশ ওয়ান এর জন্য আই ওয়ান, মেশ টু এর জন্য হচ্ছে আই টু। তাহলে ওর মধ্যে কোন কারেন্টটা ফ্লো করবে? তো বেসিক্যালি এখন এই যে এই ছবিটার দিকে তাকাবেন, মার্ক করে দিচ্ছি, যে এই ছবিটার দিকে তাকাবেন, যে এখানে যদি আমরা দেখি যে মেশ ওয়ান এর কারেন্টটাও 75 এর মধ্যে দিয়ে যাওয়ার ট্রাই করতেছে, মেশ টু এর কারেন্টটাও 75 এর মধ্যে দিয়ে যাওয়ার ট্রাই করতেছে, and এই দুটো ডিরেকশন যদি কম্পেয়ার করেন, এই দুটো ডিরেকশন কিন্তু অপোজিট। দেখেন আই ওয়ান যাওয়ার ট্রাই করতেছে হচ্ছে এদিকে, আর আই টু যদি নোটিস করেন, আই টু ওর মধ্যে দিয়ে যাওয়ার ট্রাই করতেছে হচ্ছে তার উল্টা দিকে। তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্টটা কি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট হবে হচ্ছে আইদার আই ওয়ান মাইনাস আই টু অথবা আই টু মাইনাস আই ওয়ান। কারণ একটা ওয়্যারের মধ্যে দিয়ে তো একই সাথে দুইটা কারেন্ট যাইতে পারবে না, যে কোনো একটা কারেন্ট যাবে। আর আপনারা এই যে রেজাল্টেন্ট বা লব্ধি এই জিনিসটার সাথে পরিচিত, ধরেন যে কোনো একটা বক্সকে ধরে আপনি একদিকে টান দিচ্ছেন, আপনার বন্ধু আরেকদিকে টান দিচ্ছে, তাহলে কি হয়, বেসিক্যালি যেই দিকে টান বেশি সেদিকে যায়। যেমন ধরেন আপনার এরকম একটা বক্স আছে, মানে আপনি এদিকে হচ্ছে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছেন এই বক্সটার উপর এদিকে, আর আপনার বন্ধু এদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে বক্সটা কোন দিকে যাবে? বক্সটা যাবে হচ্ছে, ধরেন আপনি যে বেশি ফোর্স প্রয়োগ করছিলেন সেদিকে। আর নিট ফোর্সটা মানে এখন বলতে পারেন যে এখন তাহলে ফোর্স কত কাজ করবে আসলে, সেটা কি হইতো, 15 - 5, ঠিক আছে। এইভাবে আমরা রেজাল্টেন্ট বের করতাম। তো এখানে কারেন্টের ক্ষেত্রে জিনিসটা আসলে একই রকম হবে, যে ওর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট যাওয়ার ট্রাই করতেছে। সো আইদার এটা হবে হচ্ছে, এবং কারেন্ট দুটো অপোজিট দিকে, সো আইদার এটা আই টু মাইনাস আই ওয়ান হবে অথবা আই ওয়ান মাইনাস আই টু হবে। তো কোনটা নিবো আমরা? এখন সমস্যা হচ্ছে আমরা তো এই আই ওয়ান আই টু আই থ্রি এগুলো পরে সলভ করে বের করতে চাই, তাই না? তো ইনিশিয়ালি তো আমরা জানি না কে বড়। তো ইনিশিয়ালি যেহেতু জানি না কে বড়, তাহলে আমাদের কিছু একটা ধরে নিতে হবে কে বড়। তো আমরা হচ্ছে যখন যেই মেশের কারেন্ট, যেই মেশের জন্য কেভিএল অ্যাপ্লাই করছি, মানে যেই মেশ নিয়ে কাজ করছি, তখন সেই মেশের কারেন্টটাকে আমরা বড় ধরবো। দ্যাট মিনস আমরা আই টু কে বড় ধরবো, তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা কি হবে, আই টু মাইনাস আই ওয়ান। তাহলে 75 এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান, তাহলেও দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কি হবে, 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান। আর ওই যে প্লাস হবে না মাইনাস হবে, ওই যে বললাম যে আমরা যদি লুপটাও ক্লকওয়াইজ নিই, কারেন্টও ক্লকওয়াইজ নিই, আমাদের প্লাস মাইনাস নিয়ে চিন্তাই করা লাগবে না। ওকে, তাহলে দেখেন 75 আই টু মাইনাস আই ওয়ান। তারপর তারপর হচ্ছে আমরা এই যে আবার একটু লুপটা মেনশন করি, যেইভাবে আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, আমাদের লুপটা ছিল এরকম। তো তারপর আমাদের কি 50 ওহম রেজিস্টরটা আসছে। তো 50 ওহম রেজিস্টরটা শুধুমাত্র মেশ টু এর অংশ। সো মেশ টু এর মধ্যে দিয়ে যে কারেন্ট আমরা ধরেছিলাম সেটা হচ্ছে আই টু, সো দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে 50 আই টু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে 75 ক্রস করলাম, 50 ক্রস করলাম, এবার আমরা যখন যাচ্ছি আমাদের সামনে একটা ভোল্টেজ সোর্স আসছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি, তাও ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সের কোন টার্মিনালটা সামনে আসছে, মাইনাসটা সামনে আসছে। ওকে, তাহলে কি হবে, সাইনটা হবে মাইনাস। আর ভোল্টেজ সোর্সটা ভ্যালু কত, ভোল্টেজ সোর্সটা ভ্যালু আছে 9 ভি নট। তো এটা কিন্তু বেসিক্যালি একটা ডিপেন্ডেন্ট সোর্স যার ভ্যালু ভি নট এর উপর ডিপেন্ড করতেছে। ওকে,
তো এই যে সবগুলা, তাহলে এই যে এখান থেকে স্টার্ট করে ঘুরে আমরা আবার এখানে আসলাম, ভোল্টেজ ডিফারেন্স গুলো সাম করলাম, সাম হচ্ছে 0। ওকে। আচ্ছা, তবে এখন একটা ইস্যু থেকে গেল। আচ্ছা, আর ভি নট ইস্যু থেকে গেল, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ভি নট আছে, তো আমরা যখন এই মেশ অ্যানালাইসিসে কেভিএল দিয়ে ইকুয়েশন বিল্ড করব, তা আমরা হচ্ছে কি করব, ওই মেশ কারেন্ট গুলো সলভ করব। তো আমরা চাবো যাতে আমাদের ইকুয়েশন গুলোতে অনলি আননোন থাকে হচ্ছে মেশ কারেন্ট গুলো, আর কোনো আননোন যাতে না থাকে। ঠিক আছে। তো তাহলে এবার আমাদের যে টাস্ক, সেই টাস্কটা হচ্ছে ভি নট কে আমাদের এবার মেশ কারেন্ট গুলো দিয়ে ভি নট কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। তো তাহলে এখন যদি দেখেন যে, আচ্ছা আমরা এবার একটু ভি নটটা দেখি। আচ্ছা, আমি একটু আলাদাভাবে এঁকেই দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে আমার 75 ওহম রেজিস্টর ছিল, তার এই পাশে প্লাস এই পাশে মাইনর দিয়ে ভি নটটা বলা যায়। ওকে, ভি নট হচ্ছে এটা, যে 75 এ দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, একটা হচ্ছে ভি নট দিয়ে ইয়ে করা আছে, সে হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস। আচ্ছা, তো এখন এটাকে আমরা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি? তো এটাকে রিপ্রেজেন্ট করার অনেকগুলো ওয়ে আছে, যেমন ধরেন যে আপনারা হচ্ছে এই যে এটা তো বুঝতে পারছেন, আগেও দেখছেন যে I1 মানে মেশ 75টা হচ্ছে মেশ 1 আর মেশ 2 এর দুইটার মাঝামাঝি আছে, সো ওর মধ্যে দিয়ে দুইটা কারেন্টই ফ্লো করার ট্রাই করবে। সো কারেন্টটা কত হবে? আমরা বলছিলাম আইদার I1 মাইনাস I2 হবে, অথবা কি হবে, I2 মাইনাস I1 হবে। তো স্লাইডে একভাবে করা আছে, আমি আপনাদের আরেকভাবে একটু দেখাচ্ছি যে আপনারা কারেন্টটা কি ধরে নিয়েছিলেন মেশ 2 এর ইকুয়েশন লেখার সময়। মেশ 2 এর ইকুয়েশন লেখার সময় আপনারা ধরে নিয়েছিলেন যে কারেন্টটা হচ্ছে I2 মাইনাস I1, যেহেতু আমরা জানতাম না কোনটা বড়, আমরা হচ্ছে ধরে নিছি যে I2 মাইনাস I1 কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, সেটা ডিরেকশন কোন দিকে হবে? তো ওই যে চিন্তা করেন যে আপনি 50 নিউটন ফোর্সে একদিকে একটা বক্স টানতেছেন, আপনার বন্ধু অন্যদিকে 5 নিউটন ফোর্সে টানতেছে, তাহলে বক্সটা এবার কোন দিকে যাবে? যে বেশি ফোর্স প্রয়োগ করছে তার দিকে, মানে যেটা ভ্যালু বেশি সেই দিকে। তাহলে আমাদের এই যে I2 মাইনাস I1, I2 মাইনাস I1 এর ডিরেকশনটা কোন দিকে হবে? I2 মাইনাস I1 এর ডিরেকশনটা হবে হচ্ছে I2 এর দিকে। ওকে, তাহলে I2 মাইনাস I1 এর ডিরেকশন হচ্ছে I2 যেদিকে সেদিকে। আচ্ছা, তো এইবার আসেন যে, আচ্ছা ঠিক আছে, 75 এর মধ্যে দিয়ে আমার এখন তাহলে আমরা এই দুটাকে ভুলে যাই, I1 আর I2, এই দুটো হচ্ছে তাহলে আমরা মুছে দিই। তাহলে হচ্ছে আমাদের I2 মাইনাস I1 এর ডিরেকশন হচ্ছে I2 যেদিকে ছিল সেদিকে। আচ্ছা, তাহলে 75 এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স আমরা কত লিখছিলাম? কারেন্টটা ধরে আমরা লিখছিলাম হচ্ছে 75, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2 মাইনাস I1, আর হচ্ছে ওর রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 75। তাহলে ওই 75 এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 75 ইন্টু I2 মাইনাস I1। আচ্ছা, তাহলে সেই কারেন্টের ডিরেকশন অনুযায়ী পোলারিটি কি হওয়ার কথা? আপনাদেরকে আমি বারবার বলেছি যে আমাদের কিন্তু ভোল্টেজ ডিফারেন্সের পোলারিটি দুই ভাবে হইতে পারে। এক, আমার আগে থেকে একটা ভোল্টেজ বলা থাকতে পারে যে হ্যাঁ এই দুইটার টার্মিনাল রেজিস্টারের দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স এত, প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে। অথবা আপনারা কারেন্ট ধরে যখন রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স বের করবেন, কারেন্ট ওয়াইজ একটা পোলারিটি হবে। কেন? কারণ আপনারা জানেন যে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসে যায়। তাহলে I2 মাইনাস I1 হচ্ছে একটা কারেন্ট, সেই কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই দিকে, তো তা সেই অনুযায়ী তার প্লাস হচ্ছে এটা, মাইনাস হচ্ছে এটা। ওকে। আচ্ছা, তো 75 I2 মাইনাস I1 এর পোলারিটি তাহলে নিচে প্লাস উপরে মাইনাস, তাহলে তার সাথে যদি ভি নট এর পোলারিটি ম্যাচ করতে যান, পোলারিটি কি ম্যাচ করছে? ম্যাচ করে নাই। তাহলে আমরা 75 ইন্টু I2 মাইনাস I1 ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস ভি নট লিখতে পারি। ওকে, 75 I2 মাইনাস I1, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস ভি নট। ওকে, তো তাহলে আমরা ভি নট কে কি করব, এই জিনিসটা দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে। তো সাইডে আরেকভাবে দেওয়া আছে, এটা আপনারা চিন্তা করবেন যে এটা কিভাবে করা যায়। তবে এটাও হচ্ছে বোঝা খুব একটা কঠিন না, কারণ দেখেন যে আপনারা যদি কারেন্টটা হচ্ছে, আমি জাস্ট হিন্টস দিচ্ছি, এটা আপনারা নিজেরা হচ্ছে আহ, করে দেখতে পারেন যে আমার হচ্ছে, আমি যদি 75 এর মধ্যে কারেন্টটা ধরে নিতাম I1 মাইনাস I2, I1 মাইনাস I2 এর ডিরেকশন হইতো হচ্ছে I1 এর দিকে, তখন হচ্ছে আমার 75 এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হইতো হচ্ছে 75 ইন্টু I1 মাইনাস I2, সেটার ডিরেকশন হইতো I1 এর দিকে, এবং সেই পোলারিটিটা ভিডিওটার সাথে মিলে যাইতো। সো তখন আপনারা স্লাইডের মতো লিখতে পারতেন যে ভি নট ইকুয়াল টু 75 I1 মাইনাস I2। বাট দেখেন, এই যে আমরা যেটা লিখেছি আর এখানে যেটা এসেছে, দুইটা কিন্তু এক্স্যাক্টলি দ্য সেম থিং। ওকে, সো আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে লিখতে চান সেভাবে হচ্ছে লিখতে পারবে। তো মেইন থিমটা আমাদের যেটা ছিল
যে আমাদের এই ইকুয়েশনটায় এই ভি নট চলে আসছিল, আমরা ভি নট কে রিপ্লেস করতে যাচ্ছিলাম। সো এই যে ভি নট ইকুয়াল টু, যে আমরা উম, কি লিখতে পারি আমাদের হিসাবে 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান পেয়েছিলাম মাইনাস ভি নট, তাহলে ভি নট ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান। তো এই ভ্যালুটা আমরা এবার কি করব, আমাদের এই যে এই ভ্যালুটা হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিব। ওকে, তো তাহলে আমরা কি করলাম, এই যে ভি নট এর ভ্যালুটা বসাই দিলাম। ওকে, তো আমাদের বসানো অনুযায়ী কি হবে, আমাদের বসানো অনুযায়ী ভি নট হচ্ছে মাইনাস এটা, মানে 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি নট, সো ভি নট ইকুয়াল টু মাইনাস 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান। তো এটা যদি আমরা বসাই দিই এই জিনিসটাই আসবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব। ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আমাদের এরকম চলে আসলো, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা আননোন কয়টা, আননোন বেসিক্যালি এখানে কিন্তু ছিল তিনটা আননোন হওয়ার কথা ছিল, আই ওয়ান আই টু আই আই থ্রি। তো আই ওয়ান এর ভ্যালু হচ্ছে আমরা আগেই জেনে গেছি, তো এখন তাহলে আমাদের জানা বাকি থাকলো হচ্ছে আই টু আর আই থ্রি। সো আপনারা চাইলে এখানে হচ্ছে একটা কাজ করতে পারেন, দেখেন আই ওয়ান এর ভ্যালু যেহেতু জানেন 16, সেই 16 এখানে বসে দিলে আপনারা কি পেয়ে যাবেন, আই টু পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা মেশ থ্রিতে আসি। মেশ থ্রিতে যদি আপনারা দেখেন, আচ্ছা তাহলে মেশ থ্রির জন্য আমি একটা লুপ নিয়ে নিই আগে। কারণ আমি এখান থেকে স্টার্ট করলাম, ঘুরে আবার এখানে আসবো। ওকে, আচ্ছা এগেইন দেখেন আমি লুপটা কিন্তু ক্লকওয়াইজ লুপই নিয়েছি, রিজনটা আপনাদেরকে বলেছি। হ্যাঁ, ওকে, তো এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে, যে তাহলে এই মেশের জন্য আমাদের ইকুয়েশন লিখতে হবে। তাহলে আমরা শুরু করি যে আমাদের এই যে লুপ, যে পাথটা নিয়েছি সেই পাথ অনুযায়ী আমাদের ফার্স্ট আসতে আসতে হচ্ছে 60। 60 শুধুমাত্র মেশ থ্রি এর অংশ, সো ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কোনটা, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে, আমি মেশ থ্রির যে কারেন্টটা ধরে নিয়েছি আই থ্রি। ওকে, তাহলে ও দুইটা মিলে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, 60 আই থ্রি। তারপর আমি কোন রেজিস্টারটা ক্রস করছি, 90। তাহলে 90 হচ্ছে শুধুমাত্র মেশ থ্রির অংশ, তাহলে ওর মধ্যে কোন কারেন্টটা যাবে, ওর মধ্যে যাবে মেশ থ্রির যে কারেন্টটা ধরে নিয়েছি 90 আই থ্রি। তারপর আমি এদিকে আসছি, এই ভোল্টেজ সোর্সের পজিটিভটা সামনে আসছে, তাহলে কি দিব প্লাস, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু কত, 9 ভি নট। তো এই যে এগেন আমরা যে ওই যে ভি নটের যে ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসাই দিব, বসাই দিলাম, তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন এখানে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের ইকুয়েশন চলে আসলো। আচ্ছা আপনারা এখন বলতে পারেন যে স্যার আমাদের 90 ওভার মধ্যে কারেন্ট যাচ্ছে তো আই নট, তাই না? তো একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন, যে যখন আমরা মেশ কারেন্ট দিয়ে মেশ অ্যানালাইসিস প্রসেসে হচ্ছে আমরা কোনো একটা সার্কিট সলভ করার ট্রাই করব, ওই মোমেন্টে মেশ কারেন্ট ছাড়া সার্কিটে যদি অন্য কোনো কারেন্ট মার্ক করা থাকে সেই কারেন্টটাকে আপনারা ভুলে যাবেন। ঠিক আছে, আমরা পরে মেশ কারেন্ট গুলো সলভ করার পরে ওদেরকে নিয়ে ডিল করব। ঠিক আছে, তো আমাদের তাহলে ইকুয়েশন চলে আসলো। তো এখন আপনাদের কাজ হচ্ছে সলভ করা। সো আই ওয়ান ইকুয়াল টু 16 পেয়ে গেছেন, সেটা যদি সেকেন্ড ইকুয়েশনে বসান তাহলে হচ্ছে আই টু পেয়ে যাবেন, আই ওয়ান আর আই টু এর ভ্যালু যদি থার্ড ইকুয়েশনে বসান তাহলে আই থ্রিও পেয়ে যাবেন। তাহলে আমরা আই ওয়ান আই টু আই থ্রি এই তিনটা জিনিস হচ্ছে পেয়ে গেলাম। ওকে, তো তাহলে এখন ধরেন আপনাদেরকে বললো ভি নট কত, তো এই যে ভি নট ইকুয়াল টু একটা ইকুয়েশন বের করে রাখছিলাম আমাদের হিসাবে, ভি নট ছিল হচ্ছে মাইনাস 75 আই টু মাইনাস আই ওয়ান। আচ্ছা দেখেন তো এই মাইনাসটাকে যদি আমি জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিতে চাই, তাহলে কি হয়, মাইনাস ভিতরে ঢুকে দিলে উল্টায় যাবে না? তাহলে এই মাইনাস 75 ইন্টু আই টু মাইনাস আই ওয়ান লেখা যে কথা, আর হচ্ছে প্লাস 75 আই ওয়ান মাইনাস আই টু লেখা একই কথা। এখন এই দুটা ভ্যালু বসাই দিলেন, ভি নট পেয়ে গেলেন। আচ্ছা এখন যদি আপনাদেরকে ওই যে একটা কারেন্ট আমরা ইগনোর করে আসলাম যে আই নট, এখন যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে আই নট এর ভ্যালু কত, তাহলে আই নট একটা জিনিস চিন্তা করেন, আই নট হচ্ছে কার, কোন লাইনের মধ্যে দিয়ে কারেন্ট, একটু যদি আপনারা নোটিস করেন যে আই ওয়ান হচ্ছে কোন লাইনের মধ্যে দিয়ে কারেন্ট, আই ওয়ান হচ্ছে আমার এই যে এই লাইনটার মধ্যে দিয়ে কারেন্ট। আচ্ছা এই লাইনটা শুধুমাত্র মেশ থ্রি এর অংশ ছিল। আচ্ছা তাহলে ওর মধ্য দিয়ে মেশ থ্রি এর কারেন্টটাই ফ্লো করছে, আর আরেকটা আমি হচ্ছে আলাদাভাবে একটা কারেন্ট মার্ক করছে আই নট। তো দুইটা হচ্ছে আই থ্রিও, মানে 90 যেহেতু শুধুমাত্র মেশ থ্রি এর অংশ, ওর মধ্যে কারেন্ট ফ্লো করবে আই থ্রি, আবার ওর মধ্যে আরেকটা কারেন্ট আমি আলাদাভাবে ডিফাইন করছিলাম আই নট। সো এই দুটার ভ্যালু সেম হবে, প্লাস হবে না মাইনাস হবে কিভাবে বুঝবো, তাহলে ডিরেকশন দেখবো যে আই থ্রি ডিরেকশন হচ্ছে এদিকে, আই নটও এদিকে, তাহলে আই নট আর আই থ্রি ডিরেকশন সেম, সো আপনারা লিখতে পারেন আই নট ইকুয়াল টু আই থ্রি। তাহলে এই যে দেখছেন যে আমরা সার্কিট আদার্স যে আননোন গুলো আছে এগুলাকে মেশ কারেন্টের হেল্প নিয়ে বের করলাম। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে কারেন্ট, ধরেন আরেকটা জিনিস বের করতে বলছে যে কারেন্ট সাপ্লাইড বাই দ্য ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা এমনিতে চিন্তা করেন তো যে আমাদের কোনো একটা ভোল্টেজ সোর্স, আমি যদি আলাদাভাবে চিন্তা করি ভোল্টেজ সোর্স কি করে, কারেন্ট সাপ্লাই দিতে চায়, দ্যাট মিনস
ভোল্টেজ সোর্সে পজিটিভ থেকে কারেন্ট বের হয়, নেগেটিভে গিয়ে এন্টার করে। তাহলে ভোল্টেজ সোর্সে কতটুকু কারেন্ট সাপ্লাই দিবে সেটা হবে এই ডিরেকশনে, এবং সেটা ধরেন আমি ধরলাম হচ্ছে আই। আচ্ছা, তাহলে এইখানে আপনারা একটু চিন্তা করেন যে আইটা আসলে কি হবে। তো এটা আপনারা একটা এতক্ষণ আমরা যে নলেজ গুলা জানলাম সেই নলেজ গুলো অ্যাপ্লাই করতে পারেন, যে আমাদের এই যে ভোল্টেজ সোর্সটা বা এই যে এই লাইনটা হচ্ছে মেশ 2 আর মেশ 3 অংশ। তো এই লাইনের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করার ট্রাই করবে? দুইটাই ফ্লো করার ট্রাই করবে, কিন্তু দুইটা তো একসাথে ফ্লো করতে পারবে না, তাই আইদার কারেন্ট হবে হচ্ছে I2 মাইনাস I3 অথবা I3 মাইনাস I2। আচ্ছা, তো এখন ধরেন এই যে আই এর সাথে দেখেন তো কোন ডিরেকশনটা মেলে। দেখেন তো, I2 এর ডিরেকশনটা মিলে না I3 এর ডিরেকশনটা মেলে আই এর সাথে। তো আপনারা দেখতেছেন আই এর সাথে মেলে কোনটা? I2 এর ডিরেকশনটা মেলে। তো আপনারা আই ইজ ইকুয়াল টু লিখতে পারেন I2 মাইনাস I3। ওকে, ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু আপনি লিখতে পারেন হচ্ছে I2 মাইনাস I3। তাহলে এই যে আই এর ভ্যালু পেয়ে গেলেন। আচ্ছা, তো এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পাওয়ার সাপ্লাই করবে না অ্যাবজর্ব করবে তাহলে কি হবে, তার আগে বুঝতে হবে আমি ফর্মুলাটা প্লাস ভিআই লিখবো না মাইনাস ভিআই লিখবো। তো এই যে আই যেটা আমি ডিফাইন করলাম, আই দেখেন তো ভোল্টেজ সোর্সের কোন দিক থেকে কোন দিকে যায়, ভোল্টেজ সোর্সের ইনসাইডেও মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাহলে সাইডটা হবে মাইনাস। আচ্ছা, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু কত? 9 ভি নট। আর কারেন্টের ভ্যালু কত? 19.5। ওকে, তাহলে এই ভ্যালুগুলো বসাই দিলে আমরা কি করব, পাওয়ারটা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, স্লাইডে এইখানে হচ্ছে একটা সিম্পল মিস্টেক আছে, সেটা হচ্ছে যে মাইনাস সাইনটা পরে দিতে ভুলে গেছে। আচ্ছা, ও সামনে সাপ্লাই বলছে তো এই জন্য হয়তো দেয় নাই, বাট আপনার সামনে মাইনাসটা রেখে দিবেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝবেন যে আসলে সাপ্লাই হচ্ছে। ওকে, তো এই জিনিসটা একটু আপনারা নিজেরা এই ফুল প্রবলেমটা নিজেরা হচ্ছে বাই হ্যান্ড আবার না দেখে দেখে সলভ করা ট্রাই করবেন। যেগুলো ঝামেলা হবে সেগুলো হচ্ছে আমাকে বলবেন। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আসলে প্রবলেম সলভ করবো আরো অনেক বেশি। তো এখানে যেমন ধরেন এখানে কয়টা মেশ, দুইটা মেশ, এখানে একটা মেশ, এখানে একটা মেশ, এই দুইটা মেশের জন্য ইকুয়েশন লিখে সলভ করবেন। তারপর দেখবেন যে কি বের করতে বলছে, 6 ভোল্ট কতটুকু কারেন্ট অ্যাবজর্ব করে এটা বের করতে বলছে। সেম ওয়েতে তাহলে হচ্ছে প্রবলেম 2 তে দুইটা মেশ ধরবেন, মেশ কারেন্ট ধরবেন, 10 ওহমের মধ্যে কত কারেন্ট এটা বের করবেন। এখানে তাহলে কয়টা মেশ, এখানে দেখেন তিনটা মেশ, কিন্তু এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ, এই তিনটা মেশ কারেন্ট সলভ করে দেন কি করবেন, আই বের করবেন। তো এইখানে যদি বলে কয়টা মেশ, এখানেও তিনটা মেশ, একটা, দুইটা, তিনটা, এখানেও তিনটা মেশ, তিনটা মেশের ইকুয়েশন সলভ করবেন। আচ্ছা, এইখানে যদি আপনাদের জিজ্ঞেস করে যে এখানে কয়টা মেশ, এখানে এখানে একটা, দুইটা, তিনটা মেশ, তিনটা মেশের জন্য ইকুয়েশন লিখে তিনটা মেশ কারেন্ট সলভ করবেন। এখানে যদি আপনাদের জিজ্ঞেস করে কয়টা মেশ, এখানেও কিন্তু তিনটা মেশ, দেখেন এই একটা মেশ, এই একটা মেশ, সরি, এই যে আরেকটা মেশ। ওকে, এখানেও তিনটা মেশ। তো এবার মেশ কারেন্টের মাধ্যমে আপনাদেরকে রেজিস্টারের ভ্যালু বের করতে হচ্ছে। ওকে।